আমরা যদি মানুষের প্রতি জুলুম করি, এই জুলুম ঘুরে ফিরে আমাদের উপর আসবে। এটা বিশ্বাস করেন তো? আসবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইউজলামুনা ফাতিরা, তোমাদেরকে এক চুল পরিমাণ তোমাদের জন্য জুলুম করা হবে না, হিসাব করায় ঘন্টায় বোঝায় দেওয়া হবে। দুনিয়ায় হয়তো আপনার হিসাব নাও মিলতে পারে, কিয়ামতের দিন কি পার পার উপায় আছে? প্রিয় ভাইরা, এই জন্য কখনো আমার দ্বারা, আমার প্রশাসনের দ্বারা কারো প্রতি যেন জুলুম না হয়, এটা আপনাকে ইনশিওর করতে হবে। আপনি 100% আদালত কায়েম করতে না পারেন, কিন্তু আপনি যেন জুলুম না করেন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন। লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা মুহাম্মাদ الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সুস্থতা জিন্দেগি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কোরআন সুন্নাহর কথা শোনার জন্য মাজালিসুল যিকিরে আমাদেরকে আগেভাগে আসার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করতে হয়। তিনি আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সম্মানিত হাজিরিন, আজকের এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা কোরআন সুন্নাহর আলোকে ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব সভ্যতায় যে সকল অধিকার আগে মানুষের ছিল না, যেগুলো প্রতিষ্ঠিত করেছেন, তার মধ্যে দুটো অধিকার, একটি হচ্ছে মানুষের অধিকার ইসলাম কিভাবে দেয়, সাথে সাথে এই মানুষের মাঝে আরো একটি পর্যায়ে মানুষ আছে যারা শ্রম দেন, যারা আমাদের অনুগত থাকেন, তথা চাকর বাকর কর্মচারী, যাদেরকে আমরা এই হিসাবে আমাদের অধীনস্থ হিসাবে জানি। এই অধীনস্থদের অধিকার ইসলাম কিরূপ দেয়, কিভাবে প্রতিষ্ঠিত করেছে, সে বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা দেখতে পাই সব কিছুর দাম এখন বেড়ে গেছে, ঠিক না ভাই? পৃথিবীকে আমরা আমাদের কনসেপ্টে এখন চিন্তা করি যে এখন আমরা উৎকর্ষের সর্বশেষ সীমান্তে আছি। মানুষ এত প্রযুক্তিতে আগিয়েছে, এত বেশি মানুষ উন্নতিতে গেছে, আমরা চিন্তা করছি এইটাই হচ্ছে সবচেয়ে একদম হাই টেকনোলজির যুগ, সবচেয়ে উৎকর্ষতার যুগ। আমরা ভাবছি অনেক সময়, তার প্রমাণ আছে আমাদের কাছে অনেক। যেই কাজ আগে মানুষকে বস্তাকে বস্তা কাগজের অ্যারেঞ্জ রেখে রেখে করতে হতো, এখন সেটা ছোট্ট ছোট্ট কম্পিউটারের মধ্যে আমরা ঢুকায় ফেলেছি, ঠিক কিনা? যেই কাজগুলি আগে করতে অনেক সময় লাগতো, অনেক মানুষ লাগতো, এখন আমরা প্রযুক্তির কল্যাণে সেই কাজগুলোকে আমরা একদম সংক্ষেপিত করে ফেলেছি। বিস্ময়কর প্রযুক্তি আমরা উদ্ভাবন করেছি এবং আমরা ভাবছি যে আমরা এখন একদম উৎকর্ষের চূড়ান্ত সীমায় পৌঁছেছি। কিন্তু এই উৎকর্ষতা অনেক সময় আপেক্ষিক, অনেক সময় দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। এই উৎকর্ষতার এক সময় তো এমন সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল যখন মানুষের নৈতিকতার সর্বোচ্চ রূপ মানুষ দেখেছিল, আর বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় মানুষ যখন রকেটে করে মহাকাশে যাচ্ছে, ঠিক সেই রকম সময়ে উৎকর্ষতায় আমরা আবার দেখতে পাই কতগুলো ম্যারেজ সার্টিফিকেট নিয়ে মানুষ ঘুরতেছে, নাম লেখা আছে দুইজনই পুরুষ দুইজনই মহিলা, ছেলে ছেলেও বিয়ে করছে, মেয়ে মেয়েও বিয়ে করছে। এরকম উৎকর্ষতার যুগেও আমরা আছি। আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো কত উৎকর্ষতার মধ্যে আমরা যাচ্ছি। আপনার বাচ্চা ইউরোপে যদি কোনো স্কুলে ঢুকতে চায়, তাহলে তাকে ঢোকার আগে স্কুলের সাইন আছে, 5টা জায়গায় আপনাকে আগে 5টা থাপ্পড় দিয়া পুশ করে তারপরে ঢুকতে হবে। ইউ হ্যাভ টু সে 5 things, yes, then you will enter your school or your university. এর আগে আপনি ঢুকতে পারবেন না। সেখানে কি সমকামিতাকে আপনাকে হ্যাঁ বলতে হবে। উৎকর্ষতা আমরা কোথায় আগিয়েছি প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা, এই কথাগুলো এই জন্য বলছি যাতে একটু চিন্তার জগতে আমাদের একটু ধাক্কা লাগে যে আজকে পুরো পৃথিবীতে সবকিছুর আবার ঊর্ধ্বগতির দাম আমরা দেখতে পাচ্ছি, মহামূল্যবান সবকিছু। কেউ একটা ঘড়ি পরলে বন্ধু যদি জিজ্ঞাসা করে ঘড়িটা তো সুন্দর রে, ও সুন্দর বলার সাথে সাথে বলে দাম কত জানিস নাকি? বলি না আমরা প্রিয় ভাই? পাঞ্জাবিটা সুন্দর তো, কোটিটা ভালো লাগছে তো কিনছি কোথা থেকে জানিস নাকি? মানে আমরা মূল্যমানে সবকিছুকে বাড়িয়ে ফেলেছি, কিন্তু হিসাব করলে দেখা যাবে মূল্যহীন এখন মানুষ আবার সবচেয়ে মূল্যহীন একটা জন্তুতে পরিণত হচ্ছে, ঠিক কিনা? মানুষের মূল্যহীন, মানুষের জীবনের মূল্য নাই, মানুষের মূল্য নাই। তার জামার মূল্য আছে, তার জামার মূল্য যদি না থাকে, তার ঘড়ির মূল্য যদি না থাকে, ওই ঘড়ি চুরি করে আর ওর জন্য মানুষকে হত্যা করে ফেলে। সিএনজি একটা চিন্তাই করে তার ড্রাইভারকে মেরে ফেলে সিএনজি নিয়ে যায়। সিএনজির দাম 5 লাখ, ওই জীবনের দাম 5 পয়সা নাই, ঠিক কি না? প্রিয় ভাইরা, অথচ ইসলাম কি করেছিল? ইসলাম মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছিল, মানুষকে সবচেয়ে দামি বানিয়েছিল। তার পোশাককে নয়, তার পরিচ্ছদকে নয়, তার বাড়িকে নয়, তার গাড়িকে নয়, ইসলাম সবচেয়ে বেশি দামি বানিয়েছিল মানুষকে। অনেকের কনসেপ্টের মধ্যে আসে ইসলাম মনে হয় সবচেয়ে দামি বানিয়েছিল মুসলমানকে, ইমানদারকে, মুমিনকে। না, ইসলাম সবচেয়ে দামি বানিয়েছিল মানুষকে, হিউম্যানিটিকে, মানবতাকে। ইসলাম সবচেয়ে বেশি উৎকর্ষ দিয়েছিল। প্রিয় ভাইরা, এই উৎকর্ষ সাধন যিনি করেছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পারসন যিনি আনকম্পারেবল, যার সাথে কারো পৃথিবীর তুলনা হবে না, তুলনাহীন একজন মহামানব। পৃথিবীতে আপনি একজন ব্যক্তি
যার সাথে কারো তুলনা দিতে পারবেন না। কেন না তুলনা দিতে পারবেন না? এটা যদি আমি বলি আপনি মানবেন না, আল্লাহ বললে আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি, এই সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম। আজিম বলা হয় ওইটাকে, আপনার এই মসজিদের পরিধি আপনি জানেন, উত্তর দক্ষিণ প্রশস্ততা এতটুকু, আপনার পূর্ব পশ্চিম এইটার দীর্ঘ এতটুকু, আপনি এটার মাপ জানেন। এই মাপ যতগুলি বিষয়ে জানা যায় সেইটা হচ্ছে আপনার জন্য অসীম নয়, সেটা সসীম। আর যেটার মাপ জানেন না, কেবল জানেন আল্লাহ, সেটা হচ্ছে অসীম। আল্লাহ বলেন রাসূলকে এমন চারিত্রিক গুণাবলীতে অধিষ্ঠিত করেছি দুনিয়ার মানুষ কোনোদিনও কুল কিনারা করতে পারবে না। এটা এত উন্নত, এত উন্নত, এত উন্নত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে কখনো একচুলও কমবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেক মানুষের কালে কালে আসছে, তার ডিমান্ড ফুরিয়ে গেছে। একজন আর্কিমিডিস আসছিলেন, তিনি অনেক বড় কিছু আবিষ্কার করে গেছেন, আমরা এখন জেনে ফেলছি। আর্কিমিডিসের ভালো লাগে না, বাতি আবিষ্কার করছিল একজন, ভালো লাগে না, তার ডিমান্ড শেষ হয়ে গেছে। স্মরণ করি, শ্রদ্ধা করি, বিস্ময়কর পৃথিবীর কাছে তারা জ্ঞান বিজ্ঞান দিয়েছেন, আমরা শ্রদ্ধা করি, কিন্তু ডিমান্ড ওই পর্যন্ত শেষ। কিন্তু যিনি মানুষকে মানুষের মর্যাদায় দিয়ে গেছেন, কেমনে মানুষের মূল্য কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে যে দিগদর্শন দিয়ে গেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাবি মানুষের কাছ থেকে কিয়ামত পর্যন্ত ফুরাবে না। এইজন্য পৃথিবীতে কেবল ঈমানদার নয়, বিশ্বাস যারা করবে, যারা সত্যকে অবলম্বন করে, সে যে ধর্মের মানুষই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে স্বীকার করে নিতে বাধ্য হবে। তাছাড়া সত্য জ্ঞানে তিনি যে ঘাটতি রেখেছেন, অথবা তিনি যে কোনোভাবে বাইপাস করেছেন অথবা মিথ্যা বলেছেন, এটা প্রমাণিত হয়ে যাবে। এটা আমাদের কথা না, যুগে যুগে যত মহান ব্যক্তিরা আছে, তলে তলে হোক বা প্রকাশ্যে হোক, স্বীকার করে হোক বা না স্বীকার করে হোক, তিনি যদি একজন ভালো রাজনীতিবিদ হতে চেয়েছেন, তিনি যদি একজন ভালো লিডার হতে চেয়েছেন, তিনি যদি একজন স্বামী হতে চেয়েছেন, তিনি যদি একজন নানা হতে চেয়েছেন, তিনি যদি একজন ব্যবসায়ী হতে চেয়েছেন, তিনি যদি একজন আদর্শিক মানুষ হতে চেয়েছেন, দুনিয়ার বুকে শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি মর্যাদা নিয়ে ঘুরতে চেয়েছেন, স্বীকার করে হোক বা না করে হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে অনুসরণ করতেই হবে। এটা করতেই হবে না, এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ এই সিস্টেম ঢুকাই দিয়েছেন, আপনি স্বীকার করেন বা না করেন কিচ্ছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের ফিতরাত এটা ঢুকাই দিয়েছেন। প্রিয় ভাইরা, এত ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণ এইটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষের মর্যাদা দিয়েছিলেন যে সমাজে, সেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানাচ্ছেন যে ইসলাম মানুষকে কতটুকু মানবীয় মর্যাদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 70-71 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মানুষের মূল্যায়ন করছেন, সাধারণভাবে মানুষের দাম কত। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তান হিসেবে দুনিয়াতে যারা এসেছে, আগে আমি ধর্মকে আইডেন্টিফাই করে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদমের নসলে, আদমের পিঠে যত মানুষ দুনিয়াতে এসেছে, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে অ্যাজ এ ম্যান হিসেবে, অ্যাজ এ হিউম্যান হিসেবে, মানুষ হিসেবে আমি রব্বুল আলামিন সম্মানিত করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি রব্বুল আলামিন মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দিলাম, এর দুইটা নজির আমি রব্বুল আলামিন এখানে তোমাদের আকলের মধ্যে ধাক্কা দেওয়ার জন্য, তোমাদের বুঝে আসার জন্য উল্লেখ করছি। আল্লাহ বলছেন আমি এই মানুষকে সম্মানিত করেছি। একটু তাকায় দেখো, মানুষকে এই জমিনে এবং মানুষকে সাগরে পানির উপরে চলার মতো বাহন তৈরি করা, এবং এই দুই স্থানে তাদের নিজেদের দক্ষতায় যোগ্যতায় দুইটা স্থানে মাস্টারি করার মতো আমি রব্বুল আলামিন ক্যাপাসিটি দিয়ে এই মানুষকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি।
মানুষ দুনিয়ার উপরে চলতে পারে, কিয়ামত পর্যন্ত আয়াতের ডিমান্ড থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, তোমাদেরকে বাহিমাতুল আনাম দিয়েছি, এখান থেকে তোমরা খেতে পারো, এখান থেকে তোমাদের রিজিকের অনুসন্ধান করতে পারো, আবার তোমরা এর পিঠের মধ্যে সওয়ার করে করে দুনিয়ার বুকে চলতে পারো। এখন হয়তো উটের ডিমান্ড কমে গেছে, কিন্তু মরুভূমির মধ্যে যে মানুষগুলি চলাফেরা করে তারা জানেন একটা উট তাদেরকে দুধ দিতেও যেরকম পারদর্শী, প্রয়োজনে তার গোশও যেরকম খাওয়া যায়, আবার একটা উটকে বাহন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কত অনন্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে তো আমি শ্রেষ্ঠত্ব দিয়ে রেখেছি, এই মানুষের শ্রেষ্ঠত্ব কিয়ামত পর্যন্ত, আর ওই মানুষকে সামান্য কিছু জ্ঞান দিয়েছি। আল্লাহ বলেন, উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প কিছু জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই সম্মানিত মানুষের অল্প জ্ঞান এত বিস্ময়কর, ওই মানুষগুলি এমন যানবাহন আবিষ্কার করেছে যে যানবাহনগুলা দুনিয়ার আর কেউ চড়তেও পারে না, ব্যবহারও করতে পারে না। ওই মানুষগুলা এই শূন্যের উপরে, এই পানির উপরে, এই মাটির উপরে এমন ভাবে চলতে পারে, অন্য প্রাণীদের সাথে পার্থক্য দেখলে বান্দা তুমি নিজেই যদি একটু গভীরভাবে দেখো, তোমাকে আল্লাহ কত সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। দেখে দেখে চোখ সয়ে গেছে আমার অনুভূতির জগৎটাকে আমি অন্ধ বানিয়ে ফেলেছি। রব্বুল আলামিন আমাকে কত মর্যাদা দিলেন, আমি চাইলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা করাই নেন। বান্দা যেন একটু অনুভব করে, এই জন্য আল্লাহ বলছেন, আমি নিজে সার্টিফিকেট দিলাম, আমি বনি আদমকে সম্মানিত করে জল স্থলে চলার মতো তাকে যোগ্যতা দান করেছি। দ্বিতীয় আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করেছেন, আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন একমাত্র মানুষ বনি আদমকে পবিত্র খাদ্য থেকে রিজিক গ্রহণের মতো বন্দোবস্ত করেছি। সুবহানাল্লাহ। রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এটার ব্যাখ্যা অনেক দীর্ঘ। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, আপনাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, কুলু হালালান, আপনারা হালাল খাবার খাবেন। হালাল খাবার তো আমাদের সামনে অনেকগুলি থাকে। হালালের ডেফিনিশন কি? আমাদের জন্য যে সকল প্রাণী আল্লাহ বৈধ করেছেন স্পষ্টভাবে, হালাল যত প্রাণী আছে, গরুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? মহিষের গোশত হালাল না হারাম? উটের গোশত হালাল না হারাম? কোন একজন ব্যক্তি এখন যদি গরুর একটা গোশত খেতে চায়, তাহলে তার জন্য এই হালালের সাথে আরেকটা শর্ত যুক্ত হবে, আল্লাহর নামে সেইটাকে জবেহ করতে হবে, ঠিক না? কিন্তু আল্লাহর নামে আপনি জবেহ করে দিয়েছেন, হালাল হয়ে গেছে। আপনার সামনে 1 কেজি গোশত, সিনার গোশত, সামনের রানের গোশত, আপনার সামনে নদীর গোশত আপনার সামনে হাজির করে দিয়েছেন। দুই বন্ধু মিলে লবণ ছিটাই দিয়ে আপনি এখন কাঁচা গোশত খেয়ে ফেলতেছেন। বলেন তো, এই কাঁচা গোশত খাওয়া আপনার জন্য হালাল না হারাম? হালাল, হালাল। এই কাঁচা গোশত খাওয়া আপনার জন্য হালাল, কোনো আপত্তি নাই। শরীয়ত আপনাকে একবারও আপনাকে নিষেধ করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও বান্দা, ওই গোশত তো বাঘের সামনে গেলে বাঘও খায়, ওই গোশত তো কুকুরের সামনে গেলে কুকুরও খায়, ওই গোশত বানর পাইলেও খায়। কিন্তু আমি রব্বুল আমিন বললাম, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, ও বান্দা, আমি তোর জন্য কেবল হালাল করি নাই, আমি বলেছি কুলু হালালান তাইয়্যিবা। আমি তোর মাথার মধ্যে বুদ্ধি দিয়েছি, বান্দা আল্লাহর নামে জবেহ করেছিস, সবচেয়ে সুস্বাদু অংশের বস্তু তোর সামনে হাজির করেছিস, কিন্তু বান্দা আপনি খাস না। এইটা একটু আগুনের মধ্যে ঝলসায় নে, পাল্লের মধ্যে আমি রব্বুল আমিন তোরে যে খুঁজে খুঁজে অনুসন্ধানে চোখ দিয়েছিলাম, ওই
ওইখান থেকে একটুখানি এলাচ নিয়ে আয়, ওইখান থেকে একটু তেজপাতা নিয়ে আয়, ওইখান থেকে একটু মরিচ নিয়ে আয়, ওইখান থেকে একটু দারুচিনি নিয়ে আয়, ওইখান থেকে একটু মশলা নিয়ে আয়, রান্না কর, তেল দে, মেশা, সবচেয়ে সুস্বাদু করে তার মধ্যে যতগুলা খারাপ দিক ছিল সেইগুলাকে বের করে ফেল, উপকারী ব্যাকটেরিয়া থাকবে অনুপকারী গুলাকে আগুন দিয়ে ঝলসায় মেরে ফেল। এরপরে তোর সামনে যখন আসবে বান্দা তুই এইটা খা, এই বুদ্ধিটা, এই প্রসেসটা, এটা করার মতো ক্ষমতাটা আমি রব্বুল আলামিন মানুষকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমার ব্যাখ্যায় আরো ব্যাখ্যা আছে, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক খাওয়ার মতো ব্যবস্থা করেছি। বনি আদমকে যে সম্মানিত করলাম, এই মানুষটা কেমন সম্মানিত, আপনি যদি আপনার হাতের দিকে কেবলমাত্র তাকান, আল্লাহ বলছেন এই হাতটার দিকে তাকাও, আপনার কি খাবেন এখন, আপনি যদি রুটি খান, আল্লাহ বলছেন কি আশ্চর্য, একটু কখনো খেয়াল করেন নাই নখের প্রত্যেকটা ভাঁজ কত ইম্পর্টেন্ট, আপনার নখ তিনটা যদি সোজা হইতো আপনি কেমনে ধরতেন আর কেমনে ছাড়তেন, মুখের সামনে কেমনে নিতেন, আল্লাহ যেখানে যতটুকু ভাঁজ হতে হবে প্রত্যেকটা নখের ভাঁজ দিতেন। নখের কাজ তখন শেষ হয়েছে, বান্দা এইটা কি তোর মুভ করা লাগবে কিনা, আল্লাহ কবজির জায়গাটা মুভ করার ব্যবস্থা করেছেন। বান্দা তোর হাতের এইটুকু কতটুকু ভাঁজ হতে হবে, কোন জায়গায় যে শেষ হয়ে যাবে সেটা আল্লাহ বুঝিয়েছেন। এই কবজিটা, এই কনুইটা যদি উল্টা দিক পর্যন্ত পুরা মুড়াইতো তাইলে হয়তো বা দেখতে পাচ্ছি তোর হাড়টির কোন অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে, এটা তোর আর কাজ দেয় না। বান্দা তোর এই আর্মটা কোন জায়গায় লাগবে, আমি রব্বুল আলামিন কতটুকু দেওয়া লাগবে সেইটা দিয়েছি। মানুষের শরীরে মাংসপেশি, গোশতপেশি যেগুলো আছে, সব গোশতপেশির টিস্যুগুলো একরকম নয়। আল্লাহ এখানকার টিস্যুগুলার যে হার্ডনেস দিয়েছেন রব্বুল আলামিন, গালের টিস্যুর হার্ডনেস এরকম দেন নাই। কোনখানকার টিস্যু কেমন লাগবে, কেমনে তোর কোষগুলাকে গঠন করতে হবে, আল্লাহ বলছেন একটা মানুষকে আমি এই রকম সুষম করে তৈরি করেছি, বান্দাকে দেওয়া রিজিক গুলা যেন বান্দা সবচেয়ে উত্তম ভাবে সে আহার করতে পারে। দাঁতের দিকে যদি আমি তাকাই, সামনের দুই দাঁতের যে ফাংশন আর এই দুই কর্তন দাঁতের ফাংশন আর মারির দাঁতের ফাংশন একরকম নয়। আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিস আমি রব্বুল আলামিন একজন মানুষ হিসাবে, সাধারণ হিসাবে অন্য সবার থেকে আমি রব্বুল আলামিন করে অনন্যতা দিয়ে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তান হিসাবে তোর অন্তরে ভাব আসা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ বলছেন বান্দা তোর চোখ খুলে একটু তাকায় দেখ, আমি রব্বুল আলামিন কত প্রজাতি সৃষ্টি করেছি, কত ধরন সৃষ্টি করেছি, এর কোনো শেষ নাই। দুনিয়ার মানুষ মাঝে মাঝে ভুল করে বলে 17,000 মাখলুকাত, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। ডিসকভারি চ্যানেল দেখেন, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক যে সকল জার্নাল আছে, এই জার্নালগুলো আমাদেরকে বলছে মানে হচ্ছে পিঁপড়া, পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 23,000 প্রজাতির কেবলমাত্র পিঁপড়া তারা গবেষণা করে বের করেছে। পিঁপড়ার জন্য যখন গবেষণা করে মাইক্রোস্কোপের নিচে নিয়ে গেছে, আশ্চর্য হয়ে দেখে পিঁপড়ার গাঠনিক রূপগুলো হচ্ছে এক একটা কাঁচের মতো, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, মাইক্রোস্কোপে এমন বড় করে দেখেছে পুরা পিঁপড়াগুলো এক একটা মাইক্রোস্কোপের মতো। আল্লাহ যেরকম কোরআনে বলেছেন যে এই পিঁপড়াগুলোয় আঘাত করলে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আচ্ছা, প্রাণী আবার চূর্ণ বিচূর্ণ কেমন করে হয়? কোষ আমাদের ছিঁড়ে যায়, কোষ আমাদের চূর্ণ বিচূর্ণ হওয়ার সুযোগ নাই, কোষ আমাদের মরে যায়। পিঁপড়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন এইগুলা চূর্ণ বিচূর্ণ হয়। তারা গবেষণা করে দেখে রব্বুল আলামিন সত্যি পিঁপড়াকে এমন গাঠনিক রূপ দিয়েছেন, আমি দেখতে পাই না, এটা আমার দেখার দুর্বলতা, কিন্তু যারা দেখতে পায় তারা বোঝে আপনি পিঁপড়াকে যদি মেরে ফেলেন, তাকে যদি পুড়ায় ফেলেন, তাহলে সে মানুষের মতো গাঠনিক নয়, বরং চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। على كثير ممن خلقنا تفضيلا,
আমি এমনি এমনি বলি না। পৃথিবীতে যত প্রাণী বিচক্ষণতায় দেখতে পাবে, তুমি আবিষ্কারে দেখতে পাবে একটা বাঘ তোমার যে শ্রবণ ক্ষমতা তার থেকে অনেক বেশি শ্রবণ ক্ষমতা। একটা বাঘ যেমনি তার এলাকা নির্বাচন করে, বর্তমান আমাদের সুন্দরবনে এখন 114টার মতো বাঘ আছে। তারা কিভাবে নির্ধারণ করলো এই বাঘগুলো 114টা গুনলো কেমন করে? দুই ভাবে তারা গুনেছে। একটা হচ্ছে পায়ের ছাপ, এই পায়ের ছাপ দেখে দেখে তারা গুনতে শুরু করেছে। কিন্তু আশ্চর্য বিষয়, মানুষের যেরকম ফিঙ্গারপ্রিন্ট থাকে, বাঘের পায়ে হাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই। কেমনে মাপলো তাইলে? প্রত্যেকটা ছাপ যখন খাতার উপরে পড়ে, কোনটা ছোট কোনটা বড় ওইটাকে তারা একদম জাস্টিফাই করার চেষ্টা করে। কোনো না কোনো সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্য থাকে, এটা দেখে দেখে তারা সেখান থেকে আইডেন্টিফাই করে এই কয়টা ছাপ আমরা 3 মাসের অবজারভেশনে পেয়েছি, সেখান থেকে এই কয়টা। কিন্তু দেখা যায় কতক মাটি শক্ত, আবার কতক মাটি নরম, কতক মাটি বেলে দোআঁশ, কতক মাটি কাদা, সেই জন্য মাপ ঠিক মতো পাওয়া যায় না। নতুন করে তারা গণনা যখন করতে শুরু করেছে, বুদ্ধি খাটায়, তখন প্রত্যেকটা নাইট ভিশন ক্যামেরা দিয়ে প্রত্যেকটা বাঘের ছবি তুলছে। আপনার আমার ফিঙ্গারপ্রিন্ট এরকম আলাদা। পৃথিবীতে আল্লাহ যত বাঘ সৃষ্টি করেছেন দেখলে মনে হয় ডোরা কাটা, কিন্তু পৃথিবীর একটা বাঘের সাথে আরেকটা বাঘের ডোরার কোনো মিল নাই। প্রত্যেকটার আলাদা আলাদা সাইন আছে। এই বাঘগুলি যখন কোন এলাকার মধ্যে থাকে, এলাকার মধ্যে যখন বড় হয়, এই বড় হওয়ার মধ্যে প্রত্যেকটা বাঘ নিজের একটা সাম্রাজ্য তৈরি করে থাকে। এমনি এমনি তারা থাকে না, এলোমেলো করে না। সাম্রাজ্য কেমন করে তৈরি করে? সে যে এলাকায় বড় হয়েছে, ওই এলাকায় যে গাছটা সবচেয়ে উঁচু, নিজের স্বার্থের মধ্যে সর্বোচ্চ লাভ দিয়ে গাছের উপরে একটা আঁচড় কেটে দেয়। যার আঁচড় ওই পর্যন্ত দেওয়া আছে, তার বেল্ট ওইটুকু সে নির্ধারণ করে ফেলে, এই অঞ্চলটা আমার আঁচড় কেটেছে। অন্য কোনো বাঘ যদি সেখানে প্রবেশ করে, গাছে খুঁজে দেখে এই জায়গায় আঁচড় দখল করতে চায়, যে এই অঞ্চলটা আমি দখল করে নিব। কিন্তু যদি দখল করার ক্ষেত্রে তাকে পারদর্শিতা দেখাতে হয়, তাহলে আগের আঁচড় যেটা গাছে কাটা আছে পরে তার উপরে আঁচড় দিতে হবে। যদি না পারে তুমি যে এলাকা থেকে বিদায়। কত বুদ্ধি বাঘের একটা! তার কানের যে শ্রবণ ক্ষমতা, এমন ভাবে সে শ্রবণ ক্ষমতায় নিতে পারে আশ্চর্যের মতো। মাত্র 1 থেকে 1.5 ফিট ঘাস আছে, সে যখন শিকার করার জন্য যায়, এমন ভাবে 1 থেকে 1.5 ফিট ঘাসের মধ্যে নিজেকে ল্যাপটায় দিতে পারে। আশ্চর্য হয়ে যাবে, কেমনের মধ্যে মাটির সাথে মিশে যাবে, চিনাই যাবে না। এত বুদ্ধি, এত শ্রবণ ক্ষমতা। কিন্তু ওই বুদ্ধি আর শ্রবণ ক্ষমতা মানুষের কাছে নসি। মানুষ নিজে কিন্তু তার এই বুদ্ধি, তার শ্রবণ ক্ষমতা, তার কেমনে রাজ্য দখল, এইটা ও জানে না, কিন্তু মানুষ এইটা আবিষ্কার করে ফেলছে। ঠিক কিনা? কল্পনা করে দেখেন, ওই বাঘ তো দূরের কথা, আপনার বাড়ির বিড়াল, তার সমান তো আপনার যোগ্যতা নাই। ওই বিড়াল রাত্রেবেলা আপনি কেমনে কেমনে যে আপনার কাছে আসবে, কেমনে কেমনে যে খুঁজে পেয়ে যাবে। দুধের হাড়ি আমার কৌসুলার উপরে রাখে না, ঘরের মধ্যে নিয়ে এসে রাখছে। রাত্রেবেলা দেখি কেমনে কেমনে জানি শব্দ হয়, সে ঠিকঠাক মতো অন্ধকারে আমি দেখতে পাই না, সে দেখে দেখে দুধ অর্ধেক সাবার। আমার চোখের পাওয়ার নেই, আমার কানের দৃষ্টি নেই। মুরগির বাচ্চা হওয়ার পরের থেকে নিজের ঠোঁট দিয়ে খুব খেতে পারে, হাঁসের বাচ্চা ভাসতে শুরু করতে পারে। মনে হয় এগুলো অনেক পাওয়ারফুল, কিন্তু আল্লাহ বলছেন না বান্দা, ওয়া ফাদ্দালনাহু আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি বললাম মানুষের মর্যাদা আমি এমন বৃদ্ধি করেছি, সেই আল্লাহ আমি সৃষ্টি করেছি, সেই আল্লাহ বললাম অধিকাংশ আমার সৃষ্টির উপরে আমি এই মানুষকে মর্যাদাশীল করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, ইসলামে মানুষের সম্মান দেয়। ইসলাম সবার আগের জন্য এই মানবকে মানব হিসাবে বানাতে চায়। মানুষ তো কাঠনিক রূপ নিয়ে আল্লাহ সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ বলছেন না না না, কেবল এইটুকু শ্রেষ্ঠত্ব নয়, ওই মানুষের আভ্যন্তরীণ বাহ্যিক মিলায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে এমন সৃষ্টি বানাতে চাই, এমন মর্যাদা দিতে চাই, সেই মানুষটা দুনিয়ায় থাকা অবস্থাতে জান্নাতের হকদার যেন হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, এই মানুষ যাদেরকে এত সম্মান দিলাম, যাদেরকে এত মর্যাদায় উচ্চশীল করলাম, আমি আল্লাহ তাদেরকে বলছি এবার ভালো করে বোঝো। এজ এ হিউম্যান বিং তোমাদের সকলের সম্মান আছে, কিন্তু মানুষ হিসাবে আবার কিন্তু আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। এত যে সম্মান দিলাম, রিজিকের ক্ষেত্রে বুদ্ধি দিলাম, মাথার মধ্যে এত বেশি তোমাদেরকে জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু এই জ্ঞান, এই বুদ্ধি, এই বিবেক যদি আল্লাহর রাস্তায় না লাগে, আল্লাহর দেখানো পদ্ধতিতে যদি না চলে, তাইলে কিন্তু বিপদ আছে। আল্লাহ এর জন্য স্মরণ করায় দিচ্ছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এই দুনিয়ার জীবনের শেষে পরে একটা জীবন আসবে, ওই দিন কিন্তু তোমাদেরকে ইমামের নাম ধরে ধরে ডাকা হবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, মানুষকে যে ওই দিন ইমামের নাম ধরে ডাকা হবে, তিন ধরনের ব্যাখ্যা। এক ধরনের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি বলছেন এই ইমাম মানে হচ্ছে ওই দিন যাওয়ার পরে যে যে গোষ্ঠী, যে যে গ্রন্থ পেয়েছিল আল্লাহর পক্ষ থেকে, তার নবী এসেছেন, রাসূল এসেছেন, তার উপরে যে শরীয়ত দেওয়া ছিল, পরবর্তী শরীয়ত আসার আগ পর্যন্ত যে যে গ্রন্থের অনুসারী, আল্লাহ তাদেরকে সেভাবে ডাকে না। ইনজিল ওয়ালা আসো, তাওরাত ওয়ালা কোথায় উঠো, জবুর ওয়ালা কোথায় উঠো, কোরআন ওয়ালা কোথায় উঠো। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সহিফাও দিয়েছিলেন আমরা নাম জানি না, কিন্তু সেই সহিফা দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। কেন ডাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে নিশ্চয় সেই সময় মানুষের কেমনে মানুষ হতে পারে, কেমনে তারা জমিনের বুকে আল্লাহর ইবাদত করতে পারে, কি হালাল কি হারাম, তার সব বিধান ছিল না ভাই? আল্লাহ তাদেরকে ডাকবেন, ইনজিল ওয়ালা উঠো। ওঠার পরে দেখবে কিতাবের ফরম্যাট এই দেওয়া আছে, আর ওনার আমলনামার সাথে ফরম্যাটে কোনো মিলতেছে না। তাইলে বুঝেন তো ওই দিন কি ধরা খাওয়া লাগবে না বাঁচা যাবে? বাঁচা যাবে? আরে দুনিয়ায় তো সাধারণ বুঝেন, আপনার মোবাইলের চার্জার হচ্ছে 3 পিন দেখছেন? তিন ডান্ডাওয়ালা আপনার চার্জার, কারণ আপনার বাড়িতে আছে 2 সকেট, ঢুকবে তো না? কেন ঢুকবে না? আপনার নিজের টাকায় কিনা মোবাইল, আপনার নিজের চার্জার, নিজের কারেন্ট, ঢুকবে না মানে বললে হবে না, ঢুকবে না। আপনার ফরম্যাট মিলে নাই। আল্লাহ রাব্বুল ইমামের দিকে ডাকবেন। ইমাম মানে এখানে ওনারা বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ওয়ালাদেরকে উঠাবেন। কিতাব, তোমার কিতাবের মধ্যে কি বিধান ছিল? কোরআন ওয়ালারা উঠো। কোরআনের মধ্যে লেখা আছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো, হারাম ব্যবসা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ খেও না, ব্যবসা করো, সব আছে। আপনাকে আল্লাহ ডেকে তুলছে, এখন ব্যবসা হিসেবে আল্লাহর কাছে সাক্ষাৎকারে আসছে। উনার আমলনামা পুরাটাই দেখা গেছে আগাছে গোড়া, উনার ব্যাংক ঋণ থেকে শুরু করে সব কিছু সুদের সাথে জড়িত। তখন 2 পিনের মধ্যে 3 পিন তো ঢুকবে। ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে খুশি করে দিয়েছেন বান্দাকে, দেখা তোরে আমি আদমের সন্তান হিসেবে সবচেয়ে মর্যাদাশীল বানাইছি, তোরে আমি খাওয়ার মতো যোগ্যতা দিয়েছি, এক্সেপশনাল। আরে কি খাবি তুই, কত ধরনের খাবি, সুবহানাল্লাহ, তোরে আমি আইটেম দিয়ে দিয়েছি। বান্দা, যত সৃষ্টি তার মধ্যে সবচেয়ে মর্যাদাশীল বানাইছি, তোকে জেনে রাখ। এই মর্যাদা যেগুলা দিলাম একদিন আমার কাছে উঠতে হবে, সেই দিন তুই হিসাব আবার নিব। খাবার যোগ্যতা দিছিলাম, ওই খাবার যোগ্যতায় তুমি কি খাইছিলে আর কি খাইছিলে হিসাব কিন্তু আমার কাছে দিতে হবে। দ্বিতীয় ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে নাম ধরে তাদের উম্মতকে ডাকেন, ইব্রাহিমের উম্মত আসো, আল্লাহ এরকম করেও ডাকতে পারেন। আর 3 নম্বরে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন কোরআনের অন্যান্য আয়াতে কারিমার আলোকে এই ইমাম মানে হচ্ছে প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের আমলনামা ঘুরে ঘুরে তাদেরকে ডাকা হবে। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেটা সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন।
আল্লাহ বলছেন আমি নিশ্চয় মৃত থেকে জীবনকে সৃষ্টি করতে পারি। আমি রব্বুল আলামিন তোমার অগ্রে কি পাঠিয়েছো, পশ্চাতে আতারিহিম কি নিদর্শন রেখে আসছো, সব আমার কাছে হিসাব আছে। ওয়া কুল্লু শাইইন আসাইনাহু ফি ইমামিন মুবিন, সুস্পষ্ট একটা কিতাবে সবগুলো লেখা আছে। সুবহানাল্লাহ। তাফসীরে তাবারির ভিতরে ব্যাখ্যার মধ্যে আসছে আসারিহিমের ব্যাখ্যা তারা ব্যাখ্যা করেছেন যে যা অগ্রিম পাঠিয়েছো তো আছে, আসারিহিম মানে কি? আসারিহিমের ব্যাখ্যা দুই ধরনের। তারা বলছেন আসার মানে হচ্ছে একটা ধাপ, আরেকটা আসার মানে হচ্ছে আপনি এমন কতগুলো কাজ করে দুনিয়া থেকে চলে গেছেন যে কাজগুলো আপনি চলে যাওয়ার পরে চলমান আছে। আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আপনি মানুষের জন্য কল্যাণকর কাজ করেছেন, আপনি একটা এতিমখানা বানিয়ে দিয়ে গেছেন, আপনি একটা মানুষের কল্যাণের জন্য সরাইখানা বানিয়ে দিয়ে গেছেন, আপনি মানুষ যেন এখান থেকে পাঠ গ্রহণ করতে পারে এরকম সুন্দর একটা মক্তব বানিয়ে দিয়ে চলে গেছেন, আপনি একটা মসজিদ বানিয়ে দিয়ে চলে গেছেন, আপনি কল্যাণকর কোনো একটা বড় ফ্যাক্টরি বানাইছেন যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, তার আপনার হালাল ব্যবসার মধ্যে থেকে তারা তাদের সংসার চালাবে। আপনি এরকম ব্যবসার একটা পদ্ধতি বানিয়ে দিয়ে গেছেন। আতারিহিম, আল্লাহ বলছেন তুমি চলে গেছো কিন্তু তোমার আসারটা তারপরেও রয়ে গেছে। আল্লাহ এর যদি কল্যাণকর হয় সেটাও তোমার চলে যাওয়ার পরেও তোমার আমলনামায় কন্টিনিউ রাখবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ধাপ। আপনি যে চলেছেন, আপনি দুনিয়ার জগতে কোথায় কোথায় আপনি চলেছেন, আপনার ফুটমার্ক আল্লাহর কাছে কন্টিনিউ রয়ে গেছে, কন্টিনিউ রয়ে গেছে। আল্লাহর কাছে আপনার ফুটমার্ক আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব হিসাব করে রাখছেন। আপনি কোথায় গেছেন সেই জায়গায় যাওয়াটাকে আপনার জন্য বৈধ ছিল কিনা, আপনি কোথায় গেছেন সেই জায়গায় যাওয়ার জন্য আপনার অবৈধ ছিল কিনা, আপনি কোথায় যাননি সেখানে যাওয়া আপনার উচিত ছিল কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে এরকম, কোন সাহাব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা মসজিদে নববীর কাছে একটু জমি কিনে ফেলছি, আমরা এই জায়গাতে বাড়ি বানাবো। কেন? বলে আমরা যাতে তাড়াতাড়ি করে মসজিদে আসতে পারি, আমরা একটু দূরে থাকি তো আমাদের একটু কষ্ট হয়। আল্লাহ রাসূল বললেন তোমরা কাছে বাড়ি বানিও না, তোমরা যেখানে আছো সেখানেই থাকো, তোমরা যত ধাপ দিয়ে দিয়ে আসবে প্রত্যেক ধাপের কাউন্ট আল্লাহর কাছে থাকবে, এই ধাপে ধাপে সওয়াব আল্লাহ দিও ভাইরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে প্রত্যেক মানুষকে তার ইমান সহ, মানে হয় তার পয়গম্বর সহ, নচেত তার কিতাব সহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নচেত তার যে কিতাব আমলনামা এইটা সহ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাক দেওয়ার পরে যার আমলনামাটা ডান হাতে দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, সাথে সাথে ওই মানুষগুলা তার কিতাব পড়তে শুরু করবে। ওই মানুষগুলা কি করেছে আর কি করি নাই সাথে সাথে ওই দিন হিসাব নিজেরাই নিতে শুরু করবে। মনে রাখবেন কিয়ামতের ময়দানে কোনো উকিল থাকবে না, কোনো মুক্তার থাকবে না। দুনিয়ায় যেরকম আদালত কায়েম হয়, একজন বিচারক বসে আছে, একজন পক্ষে বলে একজন বিপক্ষে বলে, একজন সাক্ষী দেয়, একজন তার হয়ে ফেরেশতায় ডাক দেয়, এরকম কোনো সিস্টেম ওই দিন থাকবে না। প্রত্যেকের আমলনামা আসমানে উড়ায় দেওয়া হবে, হাতগুলো আল্লাহর পক্ষ থেকে উপর দিকে উঠে যাবে, প্রত্যেকের আমলনামা তার হাতের মধ্যে অটোমেটিক চলে আসবে। আল্লাহ বলছেন সাথে সাথে ওই মানুষগুলা তার আমলনামা পড়তে শুরু করবে। আল্লাহ বলছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আর বান্দা জেনে রাখো ভালো করে, কোন বান্দার সাথে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটুকু জুলুম করা হবে না। ফাতিল মানে কি? ফাতিলের তাফসীর আজকে বাড়িতে যে আপনারা প্র্যাকটিক্যাল করবেন, পড়বেন না, কি করবেন? প্র্যাকটিক্যাল করবেন। প্র্যাকটিক্যাল ক্লাস দেই আপনাদের জন্য। খেজুর খাবেন একটা, খেজুর খাওয়ার পরে একটু আস্তে খেয়ে হরমর করে চিবাই রেখে হাতে প্রয়োজনে তুলে খাওয়ার পরে খেজুরের দানাটা হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে দেখবেন খেজুরের দানাটা উল্টা পিঠে একদম গোড়ার দিকে ওই জায়গায় দেখবেন ছোট্ট একটু একটা ফুটা থাকে। দেখবেন যে ওইখান থেকে একটু টান দিবেন, দেখবেন উপর থেকে একটা পাতলা পাপড়ের মতো উঠে যাবে, আর ওই যে ছোট্ট একটুখানি ফুটা আছে ওই ফুটার মধ্যে একটা ছোট্ট একটা সুতা থাকে। অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, তো আস্তে করে টান দিলে একটা সুতা পাবেন, মধ্যে একটুখানি ফুটা হবে। একটা কলমের নিট ঢুকতে পারে কি পারে না, প্রত্যেকটা খেজুরের দানার মধ্যে এইটা আছে, যে দেখে নেবেন আজকে। আল্লাহ রাব্বুল আলামিন ওইটার উদাহরণ দিচ্ছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তোমরা তো খেজুর খানেওয়ালা ওই মক্কার মানুষ, তোমাদের কাছে এটার পরিচিতি ভালো হবে। ওই যে কোণার মধ্যে যেটা হিসাব করো না আছে কি না আছে, সুতার মধ্যে কিন্তু আমি আল্লাহ বললাম প্রত্যেক খেজুরের দানার গোড়ার মধ্যে একটা ছোট্ট ফুটা আর মধ্যে একটা ছোট্ট সুতা আছে। এতটুকু বান্দা জুলুম করা হবে না, যা তোমার হক সবটুকু তোমাকে হাতে
হাতে কলমে বুঝাই দাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এইটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা দিয়েছেন। ইসলাম এই মানুষের মর্যাদার কথা বলেছে। প্রিয় ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে যে মানবিক মর্যাদা দিয়েছে, এই মর্যাদাটা মৌলিক চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সামাজিক মর্যাদা, ইসলাম মানুষের সামাজিক মর্যাদা দিয়েছে। 2 নম্বর অর্থনৈতিক মর্যাদা দিয়েছে। 3 নম্বর রাজনৈতিক অধিকার ইসলাম মানুষকে দিয়েছে। চতুর্থত তার জন্য আদর্শিক বা ধর্মীয় অধিকার দিয়েছে। পৃথিবীতে ইসলাম ছাড়া কোন ধর্ম বিশুদ্ধ নয়, সত্য নয়, এই স্বীকার করার নাম হচ্ছে ঈমান। এই স্বীকার করার নাম কি? দেশে আধুনিক মডারেট হতে যায় না জানি, সকল ধর্মই ঠিক আছে, আন্ত ধর্ম একদম আমরা সব মিলাই আবার দ্বীনে ইলাহি বানাবো, এরকম কোনো প্যাকেজের সুযোগ নাই। দুনিয়ার মানুষ আপনারা যত ব্যাকডেটেড বলুক আর যাই বলুক, আপনাকে এটা স্বীকার করতে হবে কোন ধর্মের প্রতি ইসলাম আঘাত করতে বলে না। প্রত্যেকের ধর্মের স্বাধীনতা ইসলাম দেয়। যে যার ধর্ম পালন করবে সেখানে আপনি আজগুবি যে মাতব্বরি করতে পারবেন না। জোর করে পৃথিবীর কোন মানুষকে আপনি ঈমানের দীক্ষা দিতে পারবেন না, ঈমান গ্রহণ করতে হবে, এই অধিকার আল্লাহ দেন নাই। তবে আপনাকে এটাও বড় গলায় স্বীকার করতে হবে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সত্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এর নাই ঈমান। ঠিক না? মুখস্থ রাখতে হবে। স্বাধীনতা করতে করতে, বড়ত্ব দেখাতে দেখাতে যেন ঈমান বিসর্জন দিয়েন না। ইসলাম অপর ধর্মের স্বাধীনতা হরণ করে না। ইসলাম অপর ধর্মকে জোর করে তার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করে না। ইসলাম কখনো কোন ধর্মের উপাসনালয়ে আঘাত তো দূরের কথা, তাদেরকে কখনো নিরাপত্তাহীন করে দেয় না। কিন্তু মনে রাখতে হবে, ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোন ধর্ম ইসলাম। কেউ যদি মনে করে আমাদের ধর্ম ঠিক আছে, ওইটাও ঠিক আছে, করুক, যাত্রা যে করবে, আল্লাহ যেটা কবুল করে যাওয়ার পরে ঈমান থাকবে না, এই কথা জানি না বলেন না প্রিয় ভাইরা। ইসলাম আল্লাহর কাছে একমাত্র সত্য ধর্ম, কিন্তু মানুষকে ইসলাম ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা পৃথিবীর বাকিরা সব মুখে বাকওয়াজ মারে, আর ইসলাম এটা প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছে আগেও বলেছি, স্পেন যখন মুসলমানরা অধিগ্রহণ করলো, কনস্টান্টিনোপল যখন মুসলমানরা বিজয় করলো, ভারতের 750 বছর যখন বা মুসলমানরা স্বাধীন ভারতের মধ্যে যখন তারা শাসন করলো, মুসলমানরা যদি চাইতো 3 মাসের মধ্যে পুরো পৃথিবীতে ইসলাম আর মুসলমান ছাড়া একজন মানুষও থাকবে না, এটা খুবই সম্ভব ছিল। ঠিক না? আমি 750 বছর এখানে শাসন করছি, দিল্লির মসজিদে একের পর এক মুসলমান আসতেছে, বেটা তুমি এইখানে থেকে হিন্দুগিরি চালাবা, তুমি এখানে থেকে পৌত্তলিকগিরি চালাবা, মন্দির চালাবা, কিচ্ছু থাকবে না। পারতো কিনা? পারতো মানে কি, মেসাকার করে দিতে পারতো। কিন্তু ইসলাম যে আদর্শ শিখায় না, ইসলাম আরো নিরাপত্তা দিছে। ভাই এটা আল্লাহর বিধান, আল্লাহর সাথে শিরিক হচ্ছে, এখান থেকে যদি তুমি বেঁচে থাকো, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাকে কল্যাণ দিবে। হাজার বোঝানোর পরে বুঝে নাই, ঠিক আছে তুমি মানবা না তো না মানো, তাহলে তোমার ধর্মের স্বাধীনতা আছে, তোমার মন্দির কোনো মুসলমান ভাঙতে যাবে না, তোমার পুরোহিতের গায়ে কেউ হাত তুলতে যাবে না, তুমি তোমার মতো থাকো, আমরা আমাদের মতো আছি। এটা হচ্ছে বিউটি অফ ইসলাম। পৃথিবীতে এই নজির অন্যরা মুখে বলে, আর ইসলাম প্রমাণ করে দেখাইছে। ঠিক কি না? যখন এই সকল ক্রুসেড হয়েছে, ক্রুসেডে বারবার জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস এই পক্ষের কাছে আসছে, আবার ওই পক্ষের কাছে আসছে। প্রিয় ভাইরা, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যখন এই ক্রুসেডারদের বিপক্ষে যুদ্ধ করে সর্বশেষ জিতেছেন, ওরা তো এর আগ পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদেরকে এমন ভাবে মেরেছিল ঘোড়ার হাঁটু পর্যন্ত রক্ত ভিজায় দিয়েছে। তারা নানান অজুহাত দিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে, ধর্মীয় উগ্রতা দেখায় মুসলমানদেরকে হত্যা করেছে, তাদের ধর্মের মিথ্যা বাণীকে প্রচার করে বলছে, আরে মুসলমানদেরকে হত্যা করার জন্য তোমরা তলোয়ারের ধার নষ্ট করবে, নো নো নো, ইউ ক্যান ডু দ্যাট, তুমি এটা করতে পারো না, তোমার শরীরের ধার নষ্ট করার কোনো দরকার নেই। কি করবে? মেক এ ডাউন ফায়ার, একটা বড় অগ্নিকাণ্ড বানাও, এর মধ্যে মুসলমানদেরকে ফেলে দিয়ে তাদেরকে পুরায় মারো। যেই সকল প্রেগন্যান্ট মহিলা আছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে এগুলো আছে, প্রেগন্যান্ট মহিলাদেরকে আগুনের মধ্যে দিও না, আগে ওয়ালের মধ্যে ধরে উল্টা করে বাড়ি দাও, পেটেরটা আগে বের হয়ে মরুক, তারপরে মহিলা মরুক। এইগুলা সব তাদের কিতাব থেকে নজির বের করে দেখানো যাবে। তারা এখন মুসলমানদেরকে শিক্ষা দেয় মানবতার শিক্ষা, তারা এখন মুসলমানদের ইসলাম ধর্মকে বলে উগ্রবাদী ধর্ম। উগ্রবাদী ধর্ম যদি থাকে, অন্যগুলা শান্তির ধর্ম থাকলে ইসলাম ছাড়া পৃথিবীতে কিচ্ছু নাই। ঠিক না? এগুলো কথা বললে অনেকটা সহ্য হয় না।
প্রিয় ভাইয়েরা, ততটুকু লিবারেল হন যতটুকু আল্লাহ এবং তার রাসূল বলেছে। এর বেশি গেলে ঈমানের থেকে বের হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসলাম মানুষকে এই সকল অধিকার দিয়েছে, ইসলাম মানুষকে এই সকল স্বাধীনতা দিয়েছে, ইসলাম মানুষকে মানুষের জায়গায় আসীন করেছে। প্রিয় ভাইয়েরা, মানুষের মানবিক অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। খুব সংক্ষেপে টানা টানা কতগুলো কথা বলে যায়, খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সর্বশেষ সবচেয়ে দামি মহামূল্যবান ভাষণ, বুখারী হাদিসের মধ্যে আছে 4406 নম্বর হাদিস। কে জানেন না এই হাদিস? রাসূল বলছেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ইলা ইয়াউমিন তালকাউনা রাব্বাকুম। আজকের থেকে মুসলমানদের ইজ্জত, মুসলমানদের রক্ত, মানুষের ইজ্জত, মানুষের রক্তকে হারাম করে দেওয়া হলো। কখনো অন্যায় ভাবে কেউ মানুষকে, মানুষের রক্ত, মানুষের অধিকার, মানুষের ইজ্জত লুণ্ঠন করতে পারবে না। আজকের দিন যেরকম পবিত্র, আজকের হারাম যেরকম পবিত্র, আজকের মাস যেরকম পবিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন দাঁড়ায় বলেছেন আল্লাহর সামনে হাজির হওয়ার দিন যেরকম সত্য, এইরকম ভাবে মানুষের অধিকার আজকের থেকে দেওয়া হলো। কেউ কারো রক্ত, ইজ্জত আর লুণ্ঠন করতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পৃথিবীর কেউ বলার যোগ্যতা রাখে নাই। কেউ ইচ্ছা করলে কি করতে পারতেন সেদিন তিনি? একটা মানুষ 40 বছর বয়স পর্যন্ত যাকে সবাই আদর করলো, স্নেহ করলো, যার দোষ যদি খুঁজে পাইল না, যার বউয়ের সাথে গন্ডগোল হয়ে বউরে বিশ্বাস পায় না, তার কাছে পোটলা বেঁধে বেঁধে আমানত রেখে গেল, সেই মানুষটা হারামের চত্বরে মাথা নিচু করছে, আল্লাহর কাছে ভুঁড়ি চাপাই দিয়ে মেরে ফেলতে গেল। সেই মানুষটার সাথে যখন কেউ আসতো দেখা করতে, তাকে পাগল বলে বলে মানুষ তাড়াই দিত। সেই মানুষটার প্রতি ঈমান আনার কারণে গায়ের চামড়া তুলে নিয়ে আগুনের মধ্যে পুড়ায় দিল, সুরের মধ্যে চড়ায় দিল। সেই মানুষটা এই মানুষকে ভালোবাসে, মানবতাকে ভালোবাসে, এই পূর্ণ ভূমিটাকে ভালোবাসে, তারপরেও তাকে সেখান থেকে রাতের অন্ধকারে তাড়াই দিল, হত্যা করলে 100 উট ঘোষণা দিয়ে দিল, মরেই ফেলছিল প্রায়, আল্লাহ রাব্বুল বিশেষ কুদরতে তাকে সেখান থেকে ছড়ায় দিল। সেই মানুষ বুকে দুঃখ নিয়ে আবার আসছিলেন একটু উমরা করতে দিল না, হুদাইবিয়ার প্রান্তরে মাথা মুন্ডন করায়া, জামা খুলায়া, প্রাণী জবাই করে বিদায় করে দিল, ঘোষণা দিয়ে দিল মদিনায় যদি কেউ যায় লগে লগে ফেরত দেওয়া লাগবে, আর মক্কায় যদি কেউ আসে কোনো ফেরত দেওয়া যাবে না, সাথে কোনো অস্ত্রপাতি আনা যাবে না, আনলেও কোষবদ্ধ করে রাখবে। সব সত্য তার বিপক্ষে। আজকে তিনি মহাবিজয়ী, আজকে তার সামনে বাধা দেওয়ার কেউ নেই। তিনি বললেন আজকে সবাইকে মাফ করে দিলাম। গল্প, মানবতার গল্প শোনান আপনি। ইসলাম কোন গল্প শোনানোর ধর্ম না, প্র্যাকটিক্যাল ধর্ম। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কাছে আপনি গল্প শোনাচ্ছেন? আমাদের কোন গল্পের কোন ধর্ম ইসলাম না। ইসলাম প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে গেছে। থিওরি কোরআন পরিবর্তন করে দেখিয়েছে। চোর, ডাকাত, বাটপার, বদমাইশ, জুয়াখোর, জেনাখোর, হত্যাকারী, মানবতার সবচেয়ে বড় শত্রু, তারা এমন মানুষ হয়েছে, এমন সোনার মানুষে পরিণত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে তাদেরকে ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়ে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি, আমি দুনিয়ায় থাকতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিই। ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে। আমাদের বিশ্বাস, আকীদা, তারা জান্নাত। তারা কি? জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি। এই মানবতার ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামে মানুষের মনুষ্যত্বের নাম দিয়েছে। প্রিয় ভাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লারেশন। সবচেয়ে বড় অপরাধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহ রাসূল বলেন চারটা। আকবারুল কাবাইর, কবিরা তো কবিরা, সবচেয়ে বড় অপরাধ। রাসূল বলেন আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ, এক নম্বর আল্লাহর সাথে শরীক করা, এর থেকে বড় কোনো অপরাধ নাই। দুই নম্বরে ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, সবচেয়ে বড় অপরাধ। তিন নম্বর ওয়াকাতলুন নাফসি, মানুষকে হত্যা করা, মানুষকে হত্যা করে ফেলা। এটা মানুষ মানে এখানে মুসলমান না, মানুষ মানে এখানে মুমিন না, মানুষ। মানুষকে হত্যা করা অন্যায় ভাবে আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় অপরাধ। ওয়াল ইয়ামিনুল গামুস, আরেকটা হচ্ছে আল্লাহর নামে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি আপনি ব্রেক করে ফেলেছেন। চারটা অপরাধ মনে রাখবেন। আল্লাহর সাথে শিরিক করা মনে থাকবে। দুই নম্বরে পিতামাতার অবাধ্য হওয়া। তিন নম্বরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলা। চার নম্বরে প্রতিশ্রুতির ব্যতিক্রম করা, ভুয়া প্রতিশ্রুতি দেওয়া বা প্রতিশ্রুতি করে ওয়াদা খেলাপ করে ফেলা। এর থেকে বড় অপরাধ আর কিছু নাই। এটাই সবচেয়ে বড় অপরাধ। এই দুইটা অপরাধের সাথে আমরা প্রত্যক্ষভাবে জড়িত।
পিতামাতাকে মানি না, আর যা ইচ্ছা তাই ওয়াদা করি। মিথ্যা ওয়াদাই আমাদের জীবন ভরপুর। এখানে একটা মানুষ বুক ফুলায় হাত তুলে বলতে পারবে না আমি জীবনে কোনো মিথ্যা ওয়াদা করি নাই। আমাদের প্রত্যেকের জীবনে মিথ্যা ওয়াদা আছে, ওয়াদা করছি, ওয়াদা ভেঙে ফেলছি। আছে না ভাই, আছে না? সন্তানের সাথে বলতো মিথ্যা ওয়াদা, বাবা আসার সময় তোর জন্য কিটক্যাট চকলেট নিয়ে আসবো, আগেই জানে আনবে না, সন্তানদের বুঝ দেওয়ার জন্য নিয়ে আসছে না, আপনি এইটাও করবেন না, করতে পারেন না। কিন্তু এখানে বড় করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, মিথ্যা কসম খাওয়া, ইয়ামিনুল গমুস, আপনি আল্লাহর কাছে গমুস, আপনি হচ্ছে মিথ্যা ওয়াদা করেন, শপথ করেন। খবরদার, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে যে অধিক শপথ করে যে কথায় কথায় আল্লাহকে আল্লাহর কসম, খোদার কসম করে বলছে, কসম আল্লাহ, এই যারা বলে এরা বেশিরভাগ মিথ্যা কথা বলে। প্রিয় ভাইরা, সুতরাং ইসলাম এই অধিকার দিয়েছে, ইসলাম মানুষের আরেকটা বড় অধিকার দিয়েছে, আমার আত্মা আমি হরণ করবো, ব্যাপার নাকি? ইসলাম বলছে আপনার আত্মা হলে আপনি হরণ করতে পারেন, আত্মহত্যা করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে সারা কিয়ামত পর্যন্ত ফেলবেন আল্লাহ, ওই কষ্ট তার অব্যাহত রাখবেন। বিষ খাইছে আল্লাহ বিষের কষ্ট তারা দিবেন। লোহা দিয়ে আঘাত করে কেউ যদি হত্যাকৃত হয়, নিজে আত্মহত্যা করে, ওই লোহার আঘাত তার পেটের মধ্যে বরাবর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এরপরে কিয়ামতে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে সৃষ্টি করেছি, তুই আত্মহনন করার কে? মানবতার ক্ষেত্রে ইসলাম এই সম্মান মানুষকে দিয়েছে। প্রিয় ভাইরা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মানুষের অধিকার, মানুষের কষ্ট দেওয়া কখনো ইমানদারের দায়িত্ব হতে পারে না। তা আমরা তো দেখতে পাই আমাদের সমাজে মানুষের কোনো মূল্য আছে নাকি? হঠাৎ করে আমাদের তেলের দাম বেড়ে গেল, বাড়লো কি কারণে আমরা জানি না। এরপরে আমরা দেখলাম সাথে সাথে বাস ভাড়া বৃদ্ধির জন্য আন্দোলন শুরু হয়ে গেল। কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ সেটা স্টেবল হয়ে গেল। এখন মাঝে গেরা করলে কারা পড়ে গেল? ভাই, মানুষের প্রতি অত্যাচার, অন্যায় অত্যাচার করেন না, মেহেরবানি করে। সরকার নির্ধারণ করে দিচ্ছে গ্যাসের গাড়ি, তেলের গাড়ি, আপনারা এখন সবগুলা মিলায় মেশায় একদম সব আম গাড়ি বানায় ফেলছেন। হইল নাকি কিছু? প্রিয় ভাইরা, আপনি চালাচ্ছেন গ্যাসে, মূল্য দিচ্ছেন তেলের, কেউ তো দেখতে পাচ্ছে না, যেহেতু চারিদিক দিয়ে ব্যারিয়ার দিয়ে ট্যাঙ্কি তো দিচ্ছে, তাই না? কোন যাত্রীকে ওঠার সময় নিচে আগে দেখবেন এখানে গ্যাস না দেয়, দেখবেন ও বেচারি তো জানে মাশাআল্লাহ ডাবল লাভ। এরকম করা যাবে না প্রিয় ভাইরা। আরেকটা জিনিস আমাদের সমাজে প্রচলিত হয়েছে, আমরা যদি কিছু বলি সাথে সাথে আমাদের অমুকের প্রতিপক্ষ তমুকের প্রতিপক্ষ বানায় দেন না। আল মুসলিমু মারআতুল মুসলিম, আরেক হাদিসের মধ্যে আসছে আল মুসলিমুল মুমিনু আল মারআতুল মুসলিম, যারা মুমিন মুসলিম তারা একজন আরেকজনের জন্য আয়না স্বরূপ। আপনার কোনো ভুল যদি হয় আমাকে আপনাকে পজিটিভলি আপনাকে অধিকার দিতে হবে। আপনি বলেন ভাই আমি আমারটা খুঁজে পাচ্ছি না, উনারটা উনি, এই দুইটা মিলায় একটা চমৎকার সমাজ বিনির্মাণ হবে। কিছু বললেই আপনি মনে করেন বিরোধিতা করা হচ্ছে, কিছু বললেই আপনার গায়ে সহ্য হয় না, তাই দেখে এটা আপনি প্রকৃত মুমিন মুসলমান হতে পারেন না, ঠিক কিনা? কেন? এইগুলো অন্যায় যদি হয়, এরকম যদি দুই নম্বরে চিটিংবাজি হয়, তাহলে আপনাকে এটা স্বীকার করতে হবে। এখানে দ্বিতীয় একটা কথা প্রিয় ভাইরা, যারা শ্রমিক আছেন, যারা এই শ্রেণীর মানুষ আছেন, তারা অনেক সময় জানে যে ভাই ইনাদের প্রতি যে জুলুম হয়, এই যে কথা নাই বার্তা নাই, এখানে যে সেখানে টাকা, রাত্রেবেলা টাকা, লাল পতাকা তুলে টাকা, হলুদ পতাকা তুলে টাকা, এই যে আদায়, এই জুলুম গুলাও সাংঘাতিক জুলুম। প্রিয় ভাইরা, আমি অনেকবার আপনাদের কাছে বলেছি আমি খুব সাধারণ একজন মানুষ, একদম এত সাধারণ যে আল্লাহ আমাকে সব জায়গা থেকে একদম মনে করেন সব পরিবেশেই চলাফেরা করার তৌফিক করেছে আলহামদুলিল্লাহ। ওই আমি এমনও দিন গেছে আমার যখন কাভার্ড ভ্যানে করেও মাহফিল করতে হয়েছে। মাহফিলে গেছি, যাওয়ার পর আসার কোনো উপায় নাই, কাভার্ড ভ্যানে উঠে পড়ছি। সুবহানাল্লাহ, কাভার্ড ভ্যানে না উঠলে তো টের পাইতাম না যে রাস্তাঘাটে ট্রাক আলাদের প্রতি কি পরিমাণ অবিচার, অন্যায়, অত্যাচার এবং পুরা রাস্তায় জুলুম করা হয়। অনেক আমাদের দায়িত্বশীল পুলিশ ভাইরা আছেন, আমাদের কাছে ফোন করে কি জন্য জানেন? হুজুর তাহাজ্জুদের নামাজে কি ব্যক্তিগত দোয়া করা যাবে সিজদায়? এখানে কি অন্যান্য নামাজে কি দোয়া করা যাবে? আপনার কি মনে হয় যে ভাইটা তার এই প্রফেশনের পরিচয় দিয়ে তাহাজ্জুদের নামাজে দোয়া করা যাবে কিনা? এই কথা যিনি শুনতেছেন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত না পড়লে তো তাহাজ্জুদ পড়ে। তার মানে শত শত এরকম মুখলেস ভালো মানুষ আছে, শত শত এরকম ভালো মানুষ আমাদের সমাজে আছে। ওই মানুষ গান শুনবে না, আপনি জোর করে বলতেছেন ওয়াজ মোবাইলে রাখা যাবে না। ভাই হবে না তো ভাই, ও তো ওয়াজই শুনে, ও তো কোরআনই শুনে, ঠিক না? এরকম মানুষ আছে। কিন্তু আমি এই কথা কেন বললাম? অধিকাংশ মানুষ ভালো, কিন্তু কিছু আমাদের
দুষ্ট প্রকৃতির মানুষের কারণে অনেক বড় বড় বদনাম হয়। আমি সাথে আসতেছি, আশ্চর্য হয়ে দেখলাম, আরে 5 টাকা 10 টাকা 20 টাকা স্পটে স্পটে বেচারির কাছে টাকা নাই করে 10 টাকা অর্ধেক করছে করে এই জায়গায় একবার দিল। টোল দিছে বিভিন্ন জায়গায়, টোলের কাগজ ফেলে নাই, বললাম এইগুলো কি করতেছেন, এগুলো লাগে হুজুর মাঝে মাঝে এরকম করে হাতে হাতে মোসাফা হয়ে যায়, টোলের কাগজ দিয়ে গেছে। পরে বলতে হুজুর কিন্তু নাম্বারটা যদি দেখে রাখতে পারে পরের দিন আমার শিক্ষা হবে। প্রিয় ভাইয়েরা, এই যে অন্যায়, এটাও কিন্তু অন্যায়। আমরা খালি একচেটিয়া বলতেছি এই মূল্য বৃদ্ধি হয়ে গেছে, এগুলো তাদের প্রতি যদি ওই অন্যায় হয় তাহলে এটাও কিন্তু একটা সমাজের মধ্যে বিপর্যয় ঘটাবে। এই জন্য আমরা বলবো যে মানুষের প্রতি যেন জুলুম না হয়। জুলুম বড় সাংঘাতিক জিনিস। জুলুম আপনার কাছে ব্যাক করে আনে। জুলুম অফিসের একজন বড় পদের অফিসার, মেজাজ খারাপ, কার সাথে মেজাজ খারাপ হয়েছে, এখন ম্যানেজারের উপর মেজাজ যাচ্ছে, যা ইচ্ছা তাই, অল্প একটু বলাতে গরম। এখন ম্যানেজার জানে অন্যায় হচ্ছে, কিন্তু উপায় আছে না, মালিকের সাথে উনি বলতে পারে, উনি কি করবে, উনি কিছু না করে ওনার রাগ এত ভিতরে গজ 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 গজ। খানিকক্ষণ পর একটা কর্মচারীর সাথে দেখা হয়েছে, ম্যানেজার এবার কর্মচারীর আগের যা ছিল সব ঝাল মিটায় দিছে। কর্মচারী চিন্তা করছে, আয় আয় রে, ম্যানেজার যে ভুল বলতেছে, এইটুকু অপরাধে এত বকার কথা না, আমি কি করবো, কিছুই করার নাই। বেচারি কার উপরে রাগ যাবে, যাওয়ার সময় দারোয়ানের উপরে একবারে। দারোয়ান চিন্তা করছে, আমি তো সবার দিছি, আমি আবার কার উপরে এখানে রাগ ছাড়বো, আমার তো কোনো উপায় নেই। বাড়ি গেছে, বাড়ি যাইয়া বউয়ের উপরে এমন দেওয়া দিছে। বউ চিন্তা করছে, কি রে, আমার কোনো অপরাধী নেই, এত চেতামাত। এখন বউ তো যাই হোক স্বামীর উপর তার বাড়াবাড়ি করতে পারে না। বউ এখন কি করবে, বাচ্চা ছিল, বাচ্চার উপরে যাই আমার বেটা পড়ালেখা নাই, কিচ্ছু নাই, মুতানি পাতানি মাই দিয়ে ওই রাগ ছাইড়ে দিছে। এখন বাচ্চা চিন্তা করছে, আমি কি মায়ের উপর হাত তুলতে পারি, কাইতে কাইতে রাগে বাইরে গেছে, যাই হাতের সামনে একটা ইটা পাইছে, সামনে একটা কুত্তা পাইছে, ইটা তুলে কুত্তারে দিছে, কুত্তা গাউ গাউ করতে করতে দৌড়ায় যায়, দিছে একদম কামড়। আরে কামড় দিছে জানেন, আমি এটা মালিক সাহেব ওইটা যাচ্ছিল, কুত্তা রাস্তায় কারো ভাই নাই, পরে দিছে বসা। প্রিয় ভাই, এটা যদিও গল্প, কিন্তু বিশ্বাস করেন, আমরা যদি মানুষের প্রতি জুলুম করি, এই জুলুম ঘুরে ফিরে আমাদের উপর আসবে। এটা বিশ্বাস করেন তো? আসবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউজলামুনা ফাতিরা। তোমাদেরকে এক চুল পরিমাণ তোমাদের জন্য জুলুম করা হবে না, হিসাব করায় ঘন্টায় বোঝায় দেওয়া হবে। দুনিয়ায় হয়তো আপনার হিসাব নাও মিলতে পারে, কিয়ামতের দিন কি পার উপায় আছে? প্রিয় ভাই, এই জন্য কখনো আমার দ্বারা, আমার প্রশাসনের দ্বারা কারো প্রতি যেন জুলুম না হয়, এটা আপনাকে ইনশিওর করতে হবে। আপনি 100% আদালত কায়েম করতে না পারেন, কিন্তু আপনি যেন জুলুম না করেন। প্রিয় ভাই, আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। লাস্ট 2-3 মিনিটের মধ্যে একটা প্রসঙ্গ বলে শেষ করব প্রিয় ভাইরা। সেটা হচ্ছে আমাদের জন্য এই জগতে আমরা কি করছি, আমাদের সালাত, আমাদের বিভিন্ন ধরনের ইবাদত, ইবাদতগুলোতে না আমরা অনেক সময় দেখি যে একঘেয়েমি চলে আসে আমাদের। আমরা রুকুতে কি পড়ি, সেই সুবহান রাব্বিয়াল আযীম। আমরা সিজদায় কি পড়ি, সেই সুবহান রাব্বিয়াল আযীম, তাই না? কিন্তু রুকু এবং সিজদায় কতগুলো মজার মজার তাসবিহ আছে। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে সেই বিষয়গুলো একটু জানাতে চাই। রুকুর এমনি যে তাসবিহ, সেটাকে সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর কাছে আপনি কখন সুবহান রাব্বিয়াল আযীম বলছেন? যখন আপনি দাঁড়িয়ে ছিলেন, আল্লাহর কাছে সাধ্যের মধ্যে প্রমাণ করার চেষ্টা করেছেন যে পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম সৃষ্টি আমি আল্লাহ, তুমি আমাকে একমাত্র 2 পায়ে দাঁড় করার ক্ষমতা দিয়েছো। আর কারো নাই। পৃথিবীতে অনেক কোটি কোটি প্রাণী আছে যারা রুকুতে আছে, আল্লাহ আমি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আলহামদু করেছি, সানা করেছি, সূরা মিলিয়েছি, কিন্তু আমি আরো মাথাটা নিচু করে পৃথিবীর সব ওই রুকুকারী প্রাণীদের মতো মাথা যখন নিচু করছি, তখন বলছে সুবহান রাব্বিয়াল আযীম, মহা পবিত্রতা আমার আযীম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে আরো 2-3টি দোয়া করতেন, তার মধ্যে একটি ছিল সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা উভয় জায়গাতে হাদিসের মধ্যে আসছে পড়তেন, কি পড়তেন? সুবহানাকা আল্লাহুম্মা, বলেন রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, সুবহানাক
মানে সুবহানাল্লাহুম্মা রাব্বানা, হে আমার ত্রুটিমুক্ত মহান রব। সুবহানাল্লাহ, কি বলছেন আপনি? আল্লাহ আপনি তো ত্রুটিমুক্ত। এরপর আপনি কি বলছেন? ওয়া বিহামদিকা, সব প্রশংসা তো আপনার আল্লাহ। এরপরে বলছেন আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ তুমি মহান, তুমি ত্রুটিমুক্ত। তোমার এই সুবহান রবের কাছে বলছি তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াটা শেখার চেষ্টা করবেন। খালি সুবহানাল্লাহ এরকম করে পড়লে মন থাকবে না, এরকম করে এইটা পড়ার চেষ্টা করবেন। আরেকটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার, কি মজার দোয়া! এটাও মাঝে মাঝে করবেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রূহ মানে এখানে জিবরাইল, ফেরেশতা এবং জিবরাইলের রব। আমি আপনার মহানত্ব বরত্ব ঘোষণা করছি। এটা রুকু সিজদার মধ্যে পড়ার চেষ্টা করবেন। রুকুর জন্য আরেকটা স্পেশাল দোয়া আছে। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আল্লাহুম্মা লাকা রাকা'তু, হে আল্লাহ আমি আপনার জন্য রুকু করছি, ওয়া লাকা আসলামতু, আর আপনার কাছে আমি সমর্পিত হয়েছি, ওয়া বিকা আমানতু, আপনার প্রতি আমি ঈমান এনেছি, খাশা'a লাকা সামঈ, আমার অন্তর আমার কান আপনার ভয়ে ভীত, ওয়া বাসারি, আমার চোখ আপনার ভয়ে ভীত, ওয়া আযামি, আমার অস্থি আপনার ভয়ে ভীত, ওয়া মুখি, আমার মস্তিষ্ক আপনার ভয়ে ভীত, ওয়া আসাবি, আর আমার ধমনী আপনার ভয়ে ভীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। আসলে আমরা শিখি একটু, আল্লাহুম্মা লাকা রাকা'তু ওয়া লাকা আসলামতু ওয়া বিকা আমানতু খাশা'a লাকা সামঈ ওয়া বাসারি ওয়া আযমি ওয়া মুখি ওয়া আসাবি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা ইউটিউবাররা আছেন ওরা সুন্দর করে একটু শুনবে, শুনে শুনে পাশে পাশে অনুবাদ দিয়ে ছোট ছোট করে ভিডিও বানায় দেবে ইনশাআল্লাহ। আপনারা যেন এগুলো মুখস্থ করতে পারেন। আরেকটা জিনিস, আরেকটা দোয়া আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। এটা একটু লং দোয়া, কিন্তু সংক্ষিপ্তটা বলি। আমরা রেগুলার সফরে বের হই, তাই না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। কেন? কারণ তাকে জলে স্থলে চলার মতো বাহন এবং উপযুক্ততা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন কোথাও বের হতেন তখন সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার বলতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা পড়ার চেষ্টা করতে হবে। কি বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমাদের যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, আমাদের যে বিভিন্ন ধরনের বিপর্যয় হয়, এটা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা আপনাকে করতে হবে। আপনি বলছেন কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, হে আল্লাহ আপনার পবিত্র, যিনি আমাদের এই বাহনটাকে আমাদের বশীভূত করেছেন। বশীভূত করার মানে কি? আপনি ধরেন কথার কথা, পুরাতন আমলের কথা যদি বলি, ঘোড়ার পিঠে আপনি উঠেছেন, ঘোড়া যদি নিয়ত করে যে আপনারা পিঠে রাখবে না, আপনি আপনার দড়ি দিয়ে বাইরেও ঘোড়ার পিঠে থাকতে পারবেন, ঠিক না? আপনারা স্প্যানিশ যে বুল ফাইটিং হয় দেখছেন কিনা কখনো? এক একটা দরজা এরকম করে খুলে দেয়, কে কতক্ষণ থাকতে পারে, কেউ 26 সেকেন্ড থেকে মহা চ্যাম্পিয়ন। ওই গরু এমন লাফানি লাফায় আর পিঠে থাকা যায় না, দেখছেন আপনারা? এখন ঘোড়ার শক্তি ওর থেকেও বেশি, উট তো আরো খেপা প্রাণী, এর পিছনের পায়ে লাথি খাইলে আপনার নারী গুলি সব বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাকে বশীভূত আমাদের করার ক্ষমতা ছিল না, এই বশীভূত আপনি করেছেন আল্লাহ। এটা ওল্ড কনসেপ্ট। নিউ কনসেপ্টে কি? আপনার যে ইঞ্জিন, আপনি যে গাড়িতে চেপেছেন, এগুলোর কোনোটাই কি এই রূপে ছিল? আপনি কোন খনির থেকে লোহাগুলো তুলেছেন, নিজের মতো করে সেটাকে বশীভূত আল্লাহ করার ক্ষমতা দিয়েছেন, সেটা গলায় শেপিং করছেন, মার্কিং করছেন, এরপরে পিস্টনগুলো যেভাবে চলে, ওর ভিতরে যে পাওয়ারগুলো নিয়ে থাকে, এই সব মিলে আল্লাহ বলছেন তুমি বান্দা আল্লাহর কাছে বলো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন। আর আল্লাহ এইগুলো আপনি যদি নির্দেশ না দিতেন, এটা আমাদের অধিভুক্ত থাকা কোনোভাবেই সম্ভব না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর আল্লাহ পরিশেষে, দিন শেষে তো আপনার কাছেই আমাদেরকে ফেরত যেতে হবে। যাই হোক আপনার কাছেই ফেরত যেতে হবে। এই দোয়া, আপনার যানবাহনে চড়া, আপনার বাহিরে বের হওয়া, এই দোয়াটা আমাদেরকে রেগুলার করতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে কি পড়বেন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته